বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জেঠিমা গরম দুধ নিয়ে এসে বললেন, মা, শরীরটা আগে ঠিক কর। রূপাই মৃদু হেসে গ্লাসটি হাতে নিলেও তার কণ্ঠ ছিল দৃঢ়। জেঠি, আমার ব্যথা বড় নয়। যে মানুষটা বারবার রেহানের স্বপ্ন ভাঙতে চাইছে, এবার তার মুখোশ সবার সামনে খুলব। অন্যদিকে নিজের ঘরে বসে রেহান সারা রাত জেগে পড়ছিল। বইয়ের পাতায় চোখ থাকলেও বারবার মনে পড়ছিল রূপাইয়ের আহত মুখ। সে বাবার পুরনো স্টেথোস্কোপ হাতে নিয়ে ধীরে ধীরে বলল, আমি আর শুধু নিজের জন্য লড়ছি না, এবার রূপাইয়ের বিশ্বাসের মর্যাদা রাখতেই আমাকে সফল হতে হবে। ঠিক তখনই রূপাই ঘরে এসে তার পাশে বসে ব্যাগ থেকে নতুন নোট বের করে বলল, ডাক্তারবাবু, আজ থেকে কোনো ভয় নয়, আপনি শুধু পড়ুন, বাকিটা আমি সামলে নেব। রেহান প্রথমবারের মতো তার হাত শক্ত করে ধরে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। এদিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিজের কেবিনে বসে মধুমিতা ক্রোধে ফুঁসছিল। আগের সব পরিকল্পনা ব্যর্থ হওয়ায় সে নিজের টেবিলের উপর রাখা ফাইল ছুঁড়ে ফেলে দিল। ঠিক তখনই মিশকা চুপচাপ ভেতরে ঢুকল। দুজনের চোখাচোখি হতেই দরজা বন্ধ করে নতুন পরিকল্পনা শুরু হলো। মধুমিতা বলল, রেহান যদি পরীক্ষায় বসতে পারে তাহলে সব শেষ, তাই পরীক্ষার আগেই ওর মন ভেঙে দিতে হবে। কিন্তু তারা জানত না, হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে বিষ্ণু তাদের দেখা সাক্ষাৎ নিজের চোখে দেখে ফেলেছে। সন্দেহ আরও বাড়ায় সে দূর থেকে মোবাইলের ক্যামেরায় কয়েক সেকেন্ডের ভিডিও ধারণ করে। যদিও পুরো কথোপকথন শোনা যায়নি, তবুও মধুমিতার মুখভঙ্গি আর মিশকার আচরণ অনেক কিছুই বলে দিচ্ছিল। এদিকে কাকিমণি নিজের ঘরে রেহানের পুরনো মেডিকেল বইগুলো বের করে একে একে দেখছিলেন। পাতার ভাজে ভাজে রেহানের হাতে লেখা স্বপ্ন, পরিকল্পনা আর ছোট ছোট নোট দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। ঠিক তখনই রূপাই ঘরে ঢুকে তাকে শান্তভাবে বলেন, অতীত বদলানো যাবে না কাকিমণি, কিন্তু ভবিষ্যৎ এখনও আমাদের হাতে আছে। আপনি যদি সত্যের পাশে দাঁড়ান তাহলে অনেক ভুলের সংশোধন সম্ভব। কাকিমণি কাঁদতে কাঁদতে মাথা নেড়ে সম্মতি দেন। সন্ধ্যায় বিষ্ণু রেহানের হাতে নিজের মোবাইল তুলে দেয়। ভিডিওতে দেখা যায় মিশকা ও মধুমিতা হাসপাতালের পেছনের বাগানে গোপনে কথা বলছে। শব্দ পরিষ্কার না হলেও একটি বাক্য স্পষ্ট শোনা যায়, পরীক্ষার আগেই ওকে থামাতে হবে। ভিডিও শেষ হতেই রেহানের চোখে ক্ষোভ ফুটে ওঠে, কিন্তু রূপাই শান্ত কণ্ঠে বলে, রাগ নয়, এবার বুদ্ধি দিয়ে খেলতে হবে। রাত গভীর হলে তদন্তকারী অফিসারের কাছে একটি গোপন ফোন আসে। তিনি জানতে পারেন মধুমিতার সঙ্গে কাজ করা এক ব্যক্তি আসলে পুলিশের গোপন তথ্যদাতা। সে জানায়, পরীক্ষার দিন সকালে ভুয়া সরকারি কর্মকর্তার পরিচয় কয়েকজন লোক রেহানকে আটকে দেওয়ার চেষ্টা করবে। খবরটি শুনেই তদন্তকারী অফিসার পরিকল্পনা সাজিয়ে ফেলেন। পরদিন ভোরে বাড়ির পরিবেশ ছিল অন্যরকম। জেঠিমা নিজের হাতে নাস্তা তৈরি করলেন। প্রিয়া নতুন কলম এনে রেহানের হাতে দিল। শালুক বলল, আজ শুধু পরীক্ষা নয়, তোমার নতুন জীবনের শুরু। কাকিমণি কাঁদতে কাঁদতে রেহানের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। সৌম্য চুপচাপ দাঁড়িয়ে নিজের ভুলের কথা মনে করে লজ্জায় মাথা নিচু করে রইল। রেহান যখন বের হওয়ার জন্য দরজার সামনে দাঁড়ালো, ঠিক সেই সময় একটি কালো গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি নিজেদের সরকারি তদন্ত কর্মকর্তা পরিচয় দিয়ে বলেন, রেহানকে কিছু প্রশ্ন করতে হবে, নতুন অভিযোগ এসেছে। মুহূর্তেই বাড়ির সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে, কিন্তু রূপাই তাদের পরিচয়পত্র চাইতেই দুজন একে অন্যের দিকে তাকিয়ে যায়। রূপাই বুঝে যায় এরা ভুয়া। ঠিক সেই সময় আশেপাশে পুলিশের সাইরেন বেজে ওঠে। তদন্তকারী অফিসার দলবল নিয়ে হাজির হন। ভুয়া পরিচয় দেওয়া দুজন পালানোর চেষ্টা করলেও পুলিশ তাদের ধরে ফেলে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, মোটা টাকার বিনিময়ে রেহানকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে না দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল মধুমিতা। পরিকল্পনা আবারও ব্যর্থ হতে দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে দ্রুত গাড়িতে উঠে পালিয়ে যায়, কিন্তু পালানোর সময় তার মোবাইল থেকে একটি গুরুত্বপূর্ণ কল রেকর্ড হয়ে যায়, যা পুলিশের হাতে পৌঁছে যায়। রেহান অবশেষে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায়। গেটে ঢোকার আগে রূপাই শুধু একটি কথাই বলে, মনে রাখবেন, আজ আপনি একা নন, পুরো পরিবার আপনার সাথে আছে। রেহান মুচকি হেসে পরীক্ষার হলে প্রবেশ করে। এদিকে পুলিশ মধুমিতা ব্যবহৃত একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে কিছু নথি, ভুয়া পরিচয়পত্র, ব্যাংক লেনদেনের কাগজ আর কয়েকটি পেনড্রাইভ উদ্ধার করে। পেনড্রাইভ খুলতেই দেখা যায় দীর্ঘদিন ধরে রেহান ও মল্লিক পরিবারের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের তথ্য সেখানে সংরক্ষিত ছিল। সন্ধ্যায় রেহান পরীক্ষা শেষ করে বাড়ি ফিরতেই সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু ঠিক তখনই বাড়ির দরজার সামনে একটি অচেনা খাপ পাওয়া যায়। খাপের ভেতর একটি মাত্র লাইন লেখা ছিল, আজ তোমরা জিতেছ, কিন্তু যে মানুষটাকে এখনো বিশ্বাস করছো সেই আগামী আঘাতের মূল কারণ হবে।